বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোন বন্ধুগণ, আশা ছাড়বেন না, রহমতের দরজা খোলা। এই 7টি কাজ চালিয়ে যান। মানুষের জীবনে এমন সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়। কষ্ট, দুঃখ, ব্যর্থতা, হতাশা সবকিছু মিলে মনে হয় যেন সামনে আর কোনো পথ নেই। অনেকেই তখন মনে করেন, আমার জন্য হয়তো আর কোনো ভালো কিছু নেই। কিন্তু একজন মুমিনের জীবনে এমন চিন্তার কোনো জায়গা নেই, কারণ আল্লাহ তাআলা নিজেই আমাদের শিক্ষা দিয়েছেন, কখনোই তার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার আয়াত 53। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, যত বড় বিপদই হোক না কেন, যত বড় ভুলই হয়ে থাকুক, আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা। শুধু দরকার ধৈর্য, আশা এবং সঠিক কিছু আমল চালিয়ে যাওয়া। আজ আমরা এমন 7টি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা করব, যেগুলো নিয়মিত চালিয়ে গেলে মানুষের জীবনে আল্লাহর রহমত ধীরে ধীরে নেমে আসে। এই কাজগুলো শুধু ইবাদত নয়, বরং মানুষের ভেতরের শক্তি, আশা এবং আত্মবিশ্বাসকে নতুন করে জাগিয়ে তোলে। 1. নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বানান। নামাজ হল একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় শক্তি। যখন মানুষ পৃথিবীর সব দরজা বন্ধ দেখে, তখন নামাজই তাকে আল্লাহর দরজায় পৌঁছে দেয়। অনেক সময় আমরা সমস্যার সময় শুধু সমাধান খুঁজি, কিন্তু আল্লাহ চান আমরা তার কাছে ফিরে যাই। নামাজ সেই ফিরে আসার সবচেয়ে সুন্দর মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। কারণ নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি হৃদয়ের শান্তি। যখন মানুষ সিজদায় মাথা রাখে, তখন সে নিজের দুঃখ, কষ্ট, ভয় এবং হতাশা সব আল্লাহর কাছে তুলে ধরে। আপনি যদি জীবনে হতাশা অনুভব করেন, তাহলে একটি কাজ শুরু করুন। 5 ওয়াক্ত নামাজকে জীবনের কেন্দ্র বানান। দেখবেন ধীরে ধীরে আপনার হৃদয়ে নতুন এক শক্তি তৈরি হবে। 2. বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফার এমন একটি আমল যা মানুষের জীবনের অদৃশ্য সমস্যাগুলো দূর করে দেয়। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন জীবনে এত বাধা, কেন এত কষ্ট, কেন কাজগুলো ঠিকমতো হচ্ছে না। ইসলামী শিক্ষায় বলা হয়েছে, অনেক সময় মানুষের গুনাহ তার জীবনে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ইস্তেগফার সেই গুনাহগুলোকে মুছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। ভাবুন, আমরা যদি প্রতিদিন নিয়মিতভাবে বলি আস্তাগফিরুল্লাহ, তাহলে আল্লাহ আমাদের জন্য কত দরজা খুলে দিতে পারেন। অনেক আলেম বলেন, ইস্তেগফার মানুষের জীবনে 3টি জিনিস এনে দেয়: দুশ্চিন্তা কমিয়ে দেয়, রিজিকের পথ খুলে দেয়, কঠিন সমস্যাকে সহজ করে দেয়। 3. ধৈর্য ধারণ করা। ধৈর্য এমন একটি গুণ যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। জীবনে বিপদ আসবেই, কিন্তু বিপদের সময় যে ব্যক্তি ধৈর্য ধরে, সে আল্লাহর বিশেষ সাহায্য লাভ করে। অনেক সময়ে আমরা দ্রুত ফল চাই, কিন্তু আল্লাহর পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়িত হয়। হয়তো আজ যে কষ্ট আপনি পাচ্ছেন, সেটাই ভবিষ্যতের বড় রহমতের প্রস্তুতি। তাই মনে রাখবেন, ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, বরং আশা নিয়ে অপেক্ষা করা। 4. কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। কোরআন শুধু পড়ার বই নয়, এটি মানুষের হৃদয়ের আলো। যখন একজন মানুষ নিয়মিত কোরআন পড়ে, তখন তার চিন্তা, অনুভূতি এবং জীবনধারা ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। অনেক মানুষ বলেন, আমি খুব হতাশ অনুভব করছি, কিন্তু তারা কখনো কোরআনের কাছে যায় না। আপনি যদি প্রতিদিন মাত্র 10-15 মিনিট কোরআন পড়েন, তাহলে দেখবেন হৃদয়ে এক ধরনের শান্তি তৈরি হচ্ছে। কারণ কোরআন মানুষের ভেতরের অন্ধকার দূর করে দেয়। 5. মানুষের উপকার করা। মানুষের উপকার করা এমন একটি আমল যা আল্লাহ খুব পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে অন্য মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। আপনি যদি জীবনে রহমত চান, তাহলে মানুষের উপকার করা শুরু করুন। এটি বড় কিছু হতে হবে না, যেমন কাউকে একটি ভালো কথা বলা, বিপদে কাউকে সাহায্য করা, ক্ষুধার্ত কাউকে খাবার দেওয়া, কারোর জন্য দোয়া করা। এই ছোট ছোট কাজগুলো মানুষের জীবনে অদ্ভুত বরকত নিয়ে আসে।
6. আল্লাহর ওপর পূর্ণ ভরসা করা, তাওয়াক্কুল। অনেক সময় মানুষ চেষ্টা করে কিন্তু ফলাফল না পেলে হতাশ হয়ে যায়। কিন্তু একজন মুমিন জানে চেষ্টা করা তার দায়িত্ব আর ফল দেওয়া আল্লাহর দায়িত্ব। এটাই হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে অলস বসে থাকা নয়, বরং সর্বোচ্চ চেষ্টা করার পর আল্লাহর উপর ভরসা করা। যখন একজন মানুষ সত্যিকারের তাওয়াক্কুল করে তখন তার হৃদয়ে ভয় কমে যায়, কারণ সে জানে যিনি পুরো পৃথিবী পরিচালনা করছেন তিনি আমার বিষয়টিও দেখছেন। 7. নিয়মিত দোয়া করা। দোয়া এমন একটি শক্তি যা মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। অনেক সময় মানুষ ভাবে দোয়া করে লাভ কি, কিন্তু বাস্তবে দোয়া এমন একটি ইবাদত যা সরাসরি আল্লাহর সাথে মানুষের যোগাযোগ তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের সারাংশ। আপনি যদি সত্যিকার মন থেকে আল্লাহকে ডাকেন তাহলে আল্লাহ 3 ভাবে আপনার দোয়ার জবাব দেন। আপনি যা চেয়েছেন তা দিয়ে দেন, তার চেয়ে ভালো কিছু দেন, কোনো বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করেন। তাই কখনো দোয়া করা বন্ধ করবেন না। শেষ কথা, জীবনের কঠিন সময়গুলো আসলে মানুষের ঈমানকে শক্তিশালী করার সুযোগ। যখন সবকিছু সহজ থাকে তখন আল্লাহকে মনে রাখা সহজ, কিন্তু প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে কঠিন সময়েও আশা হারায় না। মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। প্রতিটি দোয়া আল্লাহ শুনছেন, প্রতিটি ধৈর্য আল্লাহ দেখছেন, প্রতিটি সৎ কাজ আল্লাহ গণনা করছেন। হয়তো আজ আপনি যে কষ্টের মধ্যে আছেন সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। তাই আশা ছাড়বেন না। নামাজ চালিয়ে যান, ইস্তিগফার চালিয়ে যান, দোয়া চালিয়ে যান, ভালো কাজ চালিয়ে যান। একদিন হঠাৎ করেই আপনি দেখবেন যে দরজাগুলো বন্ধ মনে হয়েছিল সেগুলো একে একে খুলে যাচ্ছে, কারণ আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আশা ছাড়বেন না, রহমতের দরজা খোলা। এই 7টি কাজ চালিয়ে যান। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে, পরিকল্পনা ভেঙে যায়, স্বপ্নগুলো দূরে সরে যায়, আর হৃদয়ের ভেতর এক ধরনের হতাশা তৈরি হয়। কিন্তু একজন মুমিনের জীবন কেবল দুনিয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে না, তার হৃদয়ের ভরসা থাকে আল্লাহর ওপর। আল্লাহ তাআলা আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন তার রহমত অসীম এবং তিনি বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের জীবনের কঠিন সময়গুলোও আল্লাহর পরিকল্পনার অংশ হতে পারে। হয়তো তিনি আমাদের ধৈর্য শেখাচ্ছেন, হয়তো তিনি আমাদের ঈমানকে আরও শক্তিশালী করছেন, অথবা হয়তো তিনি আমাদের জন্য আরও বড় কোনো রহমতের প্রস্তুতি নিচ্ছেন। প্রথম পর্বে আমরা 7টি গুরুত্বপূর্ণ কাজের কথা বলেছিলাম যা মানুষের জীবনে আশা ফিরিয়ে আনতে পারে। এই দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরভাবে এমন কিছু বিষয় আলোচনা করব যা একজন মানুষের হৃদয়কে আল্লাহর রহমতের সাথে যুক্ত রাখে এবং তাকে হতাশা থেকে দূরে রাখে। 1. আল্লাহর নেয়ামতগুলো মনে করা। মানুষের একটি স্বাভাবিক প্রবণতা হল সে তার কষ্টগুলো খুব দ্রুত মনে রাখে, কিন্তু নেয়ামতগুলো ভুলে যায়। যখন জীবনে কোনো সমস্যা আসে তখন মানুষ ভাবে, আমার জীবনে কিছুই ভালো নেই। কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করা যায় তাহলে দেখা যাবে আল্লাহ আমাদের অসংখ্য নেয়ামত দিয়েছেন। যেমন আমরা শ্বাস নিতে পারছি, আমাদের পরিবার আছে, আমরা খাবার পাচ্ছি, আমরা আল্লাহকে স্মরণ করতে পারছি। এই প্রতিটি বিষয়েই একটি বড় নেয়ামত। যখন মানুষ আল্লাহর নেয়ামতগুলো নিয়ে চিন্তা করে তখন তার হৃদয়ের ভেতরের হতাশা ধীরে ধীরে দূর হয়ে যায়, কারণ সে বুঝতে পারে আল্লাহ তাকে অনেক কিছুই দিয়েছেন। 2. অতীতের রহমতগুলো স্মরণ করা। জীবনের দিকে একটু ফিরে তাকালে আমরা বুঝতে পারি অনেক কঠিন সময় আমরা ইতিমধ্যেই পার করে এসেছি। কখনো হয়তো এমন পরিস্থিতি ছিল যখন আমরা ভেবেছিলাম এটা থেকে বের হওয়া সম্ভব নয়, কিন্তু আল্লাহ কোনো না কোনোভাবে আমাদের সেই অবস্থা থেকে বের করে এনেছেন। এই অভিজ্ঞতাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ অতীতে সাহায্য করেছেন, তিনি ভবিষ্যতেও সাহায্য করবেন।
তাই যখন হতাশা আসে তখন নিজের জীবনের দিকে তাকান, দেখবেন আল্লাহ আগেও আপনাকে সাহায্য করেছেন। ৩. ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা। মানুষ তার পরিবেশের দ্বারা অনেক প্রভাবিত হয়। যদি কেউ সবসময় নেতিবাচক মানুষের সাথে থাকে তাহলে তার চিন্তা ভাবনাও নেতিবাচক হয়ে যায়। কিন্তু যদি কেউ এমন মানুষের সাথে সময় কাটায় যারা আল্লাহকে স্মরণ করে, ভালো কাজের কথা বলে এবং মানুষকে আশা দেয়, তাহলে তার হৃদয়ও শক্তিশালী হয়ে ওঠে। ভালো বন্ধু এমন একজন যে আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় এবং হতাশার সময় আপনাকে সাহস দেয়। ৪. ছোট ছোট ভালো কাজকে অবহেলা না করা। অনেক মানুষ মনে করে, আমি বড় কিছু করতে পারছি না, তাই আমার কাজের কোনো মূল্য নেই। কিন্তু ইসলামে ছোট ভালো কাজেরও অনেক মূল্য রয়েছে। একটি হাসি, একটি ভালো কথা, একটি দোয়া, এগুলোও বড় সওয়াবের কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি ভালো কথা বলাও সদকা। তাই কখনো ভাববেন না যে আপনার ছোট কাজগুলো গুরুত্বপূর্ণ নয়। অনেক সময় এই ছোট কাজগুলোই মানুষের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। ৫. নিজের উদ্দেশ্য ঠিক রাখা। মানুষ যখন জীবনে কোনো কাজ করে তখন তার উদ্দেশ্য খুব গুরুত্বপূর্ণ। যদি উদ্দেশ্য শুধু দুনিয়ার লাভ হয় তাহলে মানুষ দ্রুত হতাশ হয়ে যায়। কিন্তু যদি উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তাহলে সেই কাজের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক শক্তি তৈরি হয়। যখন একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে তখন সে ব্যর্থ হলেও হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহ তার চেষ্টা দেখছেন। কষ্টকে পরীক্ষার অংশ হিসেবে দেখা। কোরআনে আল্লাহ বলেছেন, মানুষকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষা কখনো সুখ দিয়ে হয়, কখনো কষ্ট দিয়ে। যখন মানুষ কষ্টকে শাস্তি মনে করে তখন সে হতাশ হয়ে পড়ে, কিন্তু যখন সে এটিকে পরীক্ষা হিসেবে দেখে তখন তার মন শক্তিশালী হয়ে ওঠে, কারণ সে জানে প্রতিটি পরীক্ষার পরই সহজই আসে। ৭. ভবিষ্যতের জন্য ইতিবাচক আশা রাখা। একজন মুমিন সবসময় আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখে। এটিকে বলা হয় হুসনে জান্না বিল্লাহ, অর্থাৎ আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা। এর মানে হল আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ আপনার জন্য ভালো কিছুই নির্ধারণ করেছেন। হয়তো আজ আপনি কষ্টের মধ্যে আছেন, কিন্তু আল্লাহ এমন একটি ভবিষ্যৎ তৈরি করছেন যা আপনার কল্পনার চেয়েও সুন্দর হতে পারে। হৃদয়ের একটি গুরুত্বপূর্ণ সত্য। জীবনের অনেক বড় পরিবর্তন খুব নীরবে শুরু হয়। প্রথমে মানুষ শুধু ধৈর্য ধরে, তারপর ধীরে ধীরে তার হৃদয়ে শক্তি তৈরি হয়। তারপর আল্লাহ তার জন্য নতুন দরজা খুলে দেন। অনেক মানুষ পরে বুঝতে পারে যে কঠিন সময়টাকে সে সবচেয়ে ভয় পেয়েছিল, সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় রহমতের শুরু। প্রিয় বন্ধু, আপনি যদি আজ কোনো কঠিন সময়ের মধ্যে থাকেন তাহলে মনে রাখবেন, আপনার গল্প এখানেই শেষ হয়ে যায়নি। আল্লাহ এখনও আপনার জন্য পরিকল্পনা করছেন। আপনার প্রতিটি দোয়া তিনি শুনছেন, আপনার প্রতিটি ধৈর্য তিনি দেখছেন। তাই ভালো কাজ চালিয়ে যান, দোয়া চালিয়ে যান, ইস্তিগফার চালিয়ে যান, মানুষের উপকার করা চালিয়ে যান। একদিন আপনি ফিরে দেখবেন এই কঠিন সময়গুলোই আপনাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে গিয়েছিল। আর তখন আপনি বুঝতে পারবেন রহমতের দরজা সত্যি কখনো বন্ধ ছিল না, বরং আপনি ধীরে ধীরে সেই দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন। আশা ছাড়বেন না, রহমতের দরজা খোলা। এই 7টি কাজ চালিয়ে যান। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবকিছু থেমে গেছে বলে মনে হয়। চারপাশে অন্ধকার, হৃদয়ের ভেতরে ভয়, আর মনে হয় আমার জীবনে কি আর ভালো কিছু হবে? কিন্তু একজন মুমিনের হৃদয়ে এই প্রশ্নের উত্তর সবসময় একটি, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। আল্লাহ তাআলা এমন এক রব যিনি মানুষের দুর্বলতা জানেন, তার চোখের অশ্রু দেখেন এবং তার হৃদয়ের ব্যথা বোঝেন। তাই ইসলামের শিক্ষা হল, যত কঠিন পরিস্থিতিই আসুক কখনো আশা হারানো যাবে না, বরং কিছু আমল ও ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কারণ অনেক সময় মানুষের জীবনের সবচেয়ে বড় রহমত তখনই আসে যখন সে মনে করে সবকিছু শেষ হয়ে গেছে।
এই পর্বে আমরা আরও কিছু গভীর সত্য ও অনুপ্রেরণামূলক দিক নিয়ে আলোচনা করব, যা একজন মানুষকে আল্লাহর রহমতের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। কষ্টের ভেতর লুকানো রহমত। জীবনের অনেক কষ্ট আসলে মানুষের জন্য গোপন রহমত হয়ে আসে। প্রথমে মানুষ সেটি বুঝতে পারে না, সে শুধু কষ্টটুকুই দেখে, কিন্তু সময়ের সাথে সাথে সে উপলব্ধি করে এই কষ্ট তাকে নতুনভাবে গড়ে তুলেছে। অনেক মানুষ বলেন তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা এসেছে কঠিন সময় থেকে, কারণ কষ্ট মানুষের অহংকার ভেঙে দেয় এবং তাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে। যখন একজন মানুষ সুখের মধ্যে থাকে তখন অনেক সময় সে আল্লাহকে ভুলে যায়, কিন্তু যখন বিপদ আসে তখন সে আবার আল্লাহর দরজায় ফিরে আসে। এই ফিরে আসাটাই আসলে বড় রহমত। আল্লাহ কখনো দেরি করেন না। মানুষ প্রায়ই ভাবে, আমি এতদিন দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না। এই চিন্তা অনেক সময় হতাশা তৈরি করে। কিন্তু ইসলামের শিক্ষা হল, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়েই সবকিছু দেন। আমরা অনেক সময় এমন কিছু চাই যা হয়তো আমাদের জন্য ভালো নয়, আবার অনেক সময় আমরা এমন কিছু চাই যার জন্য সঠিক সময় এখনও আসেনি। আল্লাহ সব কিছু জানেন, আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তাই তিনি এমনভাবে আমাদের জীবনের ঘটনা সাজান যা শেষ পর্যন্ত আমাদের জন্য কল্যাণকর হয়। হতাশা শয়তানের একটি ফাঁদ। শয়তান সবসময় চায় মানুষ যেন হতাশ হয়ে পড়ে, কারণ যখন মানুষ হতাশ হয় তখন সে ভালো কাজ থেকে দূরে সরে যায়। সে ভাবে, আমার দোয়া হয়তো কবুল হবে না, আমার জীবনে ভালো কিছু হবে না। এই চিন্তাগুলো মানুষের ঈমানকে দুর্বল করে দেয়। কিন্তু একজন মুমিন জানে এই চিন্তাগুলো শয়তানের কুমন্ত্রণা, তাই সে নিজের হৃদয়কে আল্লাহর শ্রমণে ব্যস্ত রাখে। যখন মানুষ বেশি বেশি আল্লাহকে শ্রমণ করে তখন তার হৃদয় শক্তিশালী হয়ে ওঠে এবং হতাশা ধীরে ধীরে দূর হয়ে যায়। প্রতিটি ভালো কাজের মূল্য আছে। অনেক মানুষ মনে করে তার কাজগুলো খুব ছোট, তাই এগুলোর কোনো মূল্য নেই। কিন্তু ইসলামে প্রতিটি ভালো কাজের গুরুত্ব আছে। একজন মানুষ যদি আন্তরিকভাবে একটি ভালো কাজ করে তাহলে আল্লাহ সেই কাজকে অনেক বড় করে দেন। হয়তো আপনি কাউকে একটি ভালো কথা বললেন, হয়তো আপনি কারো জন্য দোয়া করলেন। এই কাজগুলোই আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দরজা খুলে দিতে পারে। ধীরে ধীরে পরিবর্তন আসে। মানুষ অনেক সময় দ্রুত পরিবর্তন দেখতে চায়। সে চায় তার সমস্যা দ্রুত শেষ হয়ে যাক, কিন্তু বাস্তবতা হল জীবনের বড় পরিবর্তনগুলো ধীরে ধীরে আসে। প্রথমে মানুষ ধৈর্য ধরে, তারপর সে নিয়মিত ভালো কাজ করতে থাকে, তারপর আল্লাহ তার হৃদয়ে শক্তি দেন। এরপর একসময় এমন একটি মুহূর্ত আসে যখন মানুষ বুঝতে পারে তার জীবন আগের মতো নেই। এই পরিবর্তনগুলো হঠাৎ করে আসে না, বরং ধীরে ধীরে তৈরি হয়। আল্লাহর উপর আশা রাখা। একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হল আশা। সে জানে তার রব অত্যন্ত দয়ালু। সে জানে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারেন। ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে মানুষের জীবন এক মুহূর্তে বদলে গেছে। যারা একসময় সবচেয়ে কঠিন অবস্থায় ছিল তারাই পরে সবচেয়ে সুন্দর জীবনের অধিকারী হয়েছে। এই পরিবর্তনের পেছনে একটি বিষয় ছিল, তারা কখনো আল্লাহর উপর আশা হারায়নি। আপনার গল্প এখনো শেষ হয়নি। যদি আপনি আজ কোনো কষ্টের মধ্যে থাকেন তাহলে মনে রাখবেন, এটাই আপনার জীবনের শেষ অধ্যায় নয়। হয়তো এটি একটি নতুন অধ্যায়ের শুরু। অনেক সময় আল্লাহ মানুষের জীবনকে নতুনভাবে সাজানোর আগে কিছু পুরনো জিনিস ভেঙে দেন। তখন মানুষ ভাবে সব শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবে সেটি হয় নতুন কিছু তৈরি হওয়ার প্রস্তুতি। তাই হতাশ হবেন না। বন্ধুগণ, জীবনের পথে কষ্ট আসবেই, কিন্তু একজন মুমিন জানে এই কষ্টগুলো স্থায়ী নয়। প্রতিটি রাতের পর যেমন সকাল আসে, তেমনি প্রতিটি কঠিন সময়ের পর সহজই আসে। তাই নিজের হৃদয়কে সব সময় আল্লাহর সাথে যুক্ত রাখুন। নামাজ চালিয়ে যান, দোয়া চালিয়ে যান, ইস্তিগফার চালিয়ে যান, মানুষের উপকার করা চালিয়ে যান।
একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনার জীবনে এমন কিছু ভালো পরিবর্তন এসেছে যা আপনি কখনো কল্পনাও করেননি। তখন আপনি বুঝতে পারবেন আশা হারানো ঠিক ছিল না, কারণ আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা ছিল। হে আল্লাহ, আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন যেগুলো আমাদের জীবনে সত্যিকারের বরকত, শান্তি এবং সফলতা নিয়ে আসে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।